আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি বললাম যে কাটে গেলাম কি দাঁড়ে এই তার মাথাটা এরকম প্রস্তুত করে কয় যে এটা এখানে ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রয়েছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডি হনো টেরা পাইছে না। এই ছোট 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা ধরাইয়া এদুরা বাচ্চা সে বুঝে, সে কি বুঝে এটা? মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাকে, তো এবিডি চুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাই। এর লেগে এবিডি হেন্দা দুইটা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা, তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আন্ডা হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর, আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, টুপি মাথার দিছে, দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে, এরকম প্রমাণ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের, আবার বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে পারি। সহজ, কোনো কঠিন কিচ্ছু না। এখন আপনি মুসলমান, এটার প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথার দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিখায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া ফান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, সাদ্দর কেমনে বিশ্বাস। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি বলেন তো, দেখছো কারবার, দয়া করে সবার মোবাইলগুলো নামান, নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগলে তো আর ভালো লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণ থেকে, প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব, কেমনে চাদর বিছাইব, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়,
তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনায় টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলেন? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে, ঠান্ডা মাথায়, একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তারা সরাও, অসভ্য কোথাকার ল্যাংড়া হয়েছে, এটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না? কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টারা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংড়া, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা ইয়ে, তখন হগলে মিললে তাদের কিতা করব? তারা হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেঁচাই এখন আইছে। কারণ সবাই ল্যাংড়া, একজন লুঙ্গি ফিন্দাইলে তারা অসভ্য করব মানছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারা অসভ্য বলবে। হয়েছেটা তাই, অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরেও আপনারা ঠিকই আছেন, এর ভিতরেও এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দেগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এই টান্ডিরে ধরা হয়েছে, যেতে টাকনুর নিচে টাকনুর উপরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তো ইসলাম মানে। তার ঘরও চেক দিয়ে দেখছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে, তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনুর উপরে প্যান্ট পড়ুন না, এইটিরে তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯২% জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে নামাজ পড়াটাও পড়া, কোরআন শরীফ পড়াটাও পড়া মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। কারবারটা কি দেখছে? নির্বাচনের খবর নাই, নির্বাচন কবে হইব এটা কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন পোস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থেকে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আমাদের কাছে ইতিহাস আছে, যেদিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিক নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, চিহন কথা। নবীজি নাই, আবু বকরকে নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের ৬০ জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই ৬০ জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুল রাসূল, রাসূলের খলিফা। আর বাকি ৩ জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রাসূলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানিয়েছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেলল, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালো মানুষ, এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পোস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউ কাছে কানে কানেও কইছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি এই যাচ্ছি বসো, কেউ যদি খেয়ে আনে।
তারিখ হুদুদি মেসে লাল কার্ড দেখায় এর লাগিয়ে দো মারহাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরাই দাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল, এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো, আবু বকর সিদ্দিক নাই, একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো, হগলে গিয়া ধরছে উমর, আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর, আপনার খলিফা হইবেন। উমরে সিল্লা দিয়া প্রথম লাইনটা কিতা কইছে জানা? উমরে কইছে উমরের মা উমরে যদি জন্ম না দিত, পাটা নামাইয়া বসে, উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনেন, উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানাফা ইসলামরা বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব, এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখিয়া আপনি ক্ষমতা গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো বড় থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যেই রং মনে করছেন দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি, হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জল জমন লাগবো, এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই করছি, ঠিক কিনা কার? হয় দেশ চারণ লাগবো, না হইলে জেল যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার মানুষকে ঢিল দেয়, জনমের মতো একবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছেড়ে দেওয়ার জিনিস আমি সালমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরল, সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আবার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়। আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এইটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুট একটা ফেন্সিডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে আড়ে ফোলাফেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে, আপনি আর ফোরাইছেন পুরা এলাকার, পুরা চান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়ে করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না, আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি, ঠিক নিও? কথাটা শুনতে যেরকম লাগো, কথাটা ঠিক নেই। আপনি ভোটটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেন্দ্রে সামলাই রাখবেন,
আপনার ডরও তো করে না। আপনার ফোলার লাগে আপনি কয়বার উত্তর ফাড়াকে মাপ চাওয়ার লাগছে ভপ্প ছুটির দরা ফইরা। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনি মেম্বার হইতে অনের আগে শরীরটা কাপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনের আগে চিন্তা করেন না যে আমার দুইটা বাচ্চা না এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটাই ফেলকে আরেকটা হয়ে ফেলছে যা এটা লেগে দিয়ে বাজারও মাপসা লাগে গলার গামছা লাগাইয়া তাবি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম না আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা কম? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে বা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়। আপনি কতটা নজর দেখছেন? আপনার বাড়ির গাড়া কুত্তা মরে রয়েছে, আমার জিয়ার খবর নাই, কুত্তার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের ময়দানে কুত্তাটা জবাব দিলে আমি কি জবাব দিতাম, কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন, টিন আনছেন, পালা আনছেন, সব আনছেন। এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য, সে আইসা বলে ভাই কি ঘর বানাইবেন, কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন? তখন আপনি কইছেন আমি একটা ঘর দেখছি খুব সুন্দর, এই ঘরটার মতো ঘর বানাইতে চাই। তো আপনি দেখছেন, আমি তো দেখছি না। তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে, কই মুন্সিগঞ্জ গেছিলাম, গিয়া দেখছি এইরকম ঘর, এটা পারবেন না? আপনি দেখান শুধু। তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে, মিস্ত্রি বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায়। মুসলমান, আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হতে চাই। আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মুসলমান কেমন হবেন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও কটকসার মাহফিলের মানুষ, তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও, তোমার জন্য উত্তম আদর্শ, তোমার জন্য নমুনা, তোমার জন্য মডেল, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য উসওয়াতুন হাসানাহ তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘর কেমন বানাইতে চান, আপনি কেমন মানুষ হতে চান? আপনি যদি সোনার মানুষ হতে চান, তাইলে সোনার মানুষের নমুনা লাগবে, মডেল লাগবে, উসওয়াতুন হাসানাহ তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা। আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি বললাম যে কাটে গেলাম কি দাঁড়ে এই তার মাথাটা এরকম প্রস্তুত করে কয় যে এটা এখানে ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রয়েছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডিও হলো টের পাইছে না। এই ছোট 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা ধরাইয়া এদুরা বাচ্চা, সে বুঝে, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাহে, তো এবিডি চুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাই এলেগে বিড়ি হেন্দা দুইটা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই?
আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন তাইলে আপনি মুসলমান। আর নইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর আর কি, আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, টুপি মাথার দিছে, দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নেই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে এরকম প্রমাণ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের, আবার বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে পারি। সহজ, কোনো কঠিন কিচ্ছু না। এখন আপনি মুসলমান, এটার প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথার দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন, তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে? মার গর্ভের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না, তো শিখবে কেমনে? এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো হলো ওলামায়ে কেরামের হালকা, এই পদ্ধতিগুলো হইল পীর মাশায়েখদের খানকা, এই পদ্ধতিগুলো হইল আলেম ওলামাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিছেন, হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে, তারে 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, তারে রোজার মাসে রোজা রাখুন লাগবো শিখাইছে, এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে। আফসোস কি জানেন? যে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু মাত্র স্কুল কলেজ না, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিচ্ছে। এখন ফলাফল আরে আপনি এটা শেষ করে একবারে বসেন, নাইলে বন্ধ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাকেই বলতেছি, শোনেন আপনি। আরে বাচ্চারা কথাগুলো আপনার কেউ দেখেন না, একটা শব্দ করতে দিয়েন না, একটু সুযোগ করে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, সুতরাং বাৎসরিক একটা মাহফিল। আপনার কথা বললে বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না, একটু মনোযোগের সাথে শুনেন। জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। এইখানে তুমি পা নামায় বসো সুন্দর করে, কার দিকে পা দিয়ে রাখছো, আবার সায় কাটো দিই।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথা যে দেখেন ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিহায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া ফান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, সাদ্দর কেমনে বিশ্বাস। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বলেন তো দেখছো কারবার। দয়া করে সবার মোবাইলগুলো নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগলে তো আর ভালো লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে, মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব, কেমনে চাদর বিছাইব, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনায় টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলে? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে। ঠান্ডা মাথায় একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তারা সরাও। অসভ্য কোথাকার ল্যাংড়া হয়েছে, এটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টারা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংড়া, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা ইয়ে, তখন হগলে মিললে তাদের কিতা করবো? তারা হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেঁসাই এখন আইছে। কারণ সবাই ল্যাংড়া, একজন লুঙ্গি ফিন্দাইলে তারা অসভ্য করবো মানছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারা অসভ্য বলবে। হয়েছেটা তাই। অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরেও আপনারা ঠিকই আছেন, এর ভিতরেও এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দেগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এই টান্ডিরে ধরা হয়েছে, যেতে টাকনুর নিচে টাকনুর উপরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তো ইসলাম মানে। তার ঘরও চেক দিয়ে দেখছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে, তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনুর উপরে প্যান্ট পড়ুন না, এইদিকে তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯২% জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা বলে? মুসলমানের দেশে নামাজ পড়াটাও পড়া, কোরআন শরীফ পড়াটাও পড়া মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করছেনও তাই। শেষ জমানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন। তখন
এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না। খুব খেয়াল করেন, কটক সারের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না। কামেল মাদ্রাসা তো দূরের কথা, একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা হাফিজিয়া মাদ্রাসা নাই, একটা কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল নাই, একটা নৈশ শিক্ষা, গণশিক্ষা, মক্তব, প্রাইভেট টিউশনি, নোবেল বই, কোনো কিচ্ছু তখন ছিল না। নাই বলতে কিচ্ছু নাই। এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডগোল হইছে, আপনি টেলিভিশনটা চাললে, মোবাইলও গেলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে আপনি খবর পাই আলাম। তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নেট ছিল না, ল্যান্ড ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, আপনার নাই বলতে কিচ্ছু নাই। গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, সচিবালয় ছিল না, থানা ছিল না, পুলিশ সুপারের কার্যালয় ছিল না, নাই বলতে কিচ্ছু নাই। সেই জমানায় নবী আসলেন, মাত্র 23টা বছর সময় পাইলেন। এই 23 বছরে নবীজি বর্বর বেদুইন, যাযাবর মূর্খ সভ্য জাহেল ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? বা কথা কয় না, কয় বছর? 23 বছরে নবীজি কি সোনার মানুষটি বানাইছে। এক একটা মানুষের নমুনা কি, এক একটা মানুষের নমুনা কি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এক একজন মানুষের মর্যাদা কত, নমুনা কেমন, চরিত্র কেমন, লেনদেন কেমন, স্বভাব চরিত্র কেমন, এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে। আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন, একটা উসমানের খুব প্রয়োজন, একটা আলীর খুব প্রয়োজন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আছে, কিন্তু একটা উমর নাই, একটা আবু বকর, একটা তালহা নাই, একটা জুবায়ের নাই। এই সাহাবারা চলে গেছে, তারা নবীর হাতে গড়া মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, ফির সাহেবের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদ মাদ্রাসা মক্তবের সংখ্যা বাড়ছে, কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই। ঠিক কিনা বলেন? ওমরের সংখ্যা বাড়ে নাই। তাইলে বোঝা গেল এই হাল, এটা হচ্ছে জাল। এই যে হাল তারা জাল হয়। তোমার যে নমুনা, তুমি তো দাঁড়িয়ে বাতাই এই থোতার তুই আড়ো, পাঞ্জাবি গাও দিয়ে আড়ো, এটা তোমার নমুনা। তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই। প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে। জানেন না কারবারটা কি দেখছেন? নির্বাচনের খবর নাই। নির্বাচন কবে হইব এমনি কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন পোস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থেকে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আমাদের কাছে ইতিহাস আছে। যেদিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিককে নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, সিহন কথা। নবীজি নাই, আবু বকরকে নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের 60 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 60 জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুল রাসূল, রাসূলের খলিফা। আর বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রাসূলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানিয়েছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেলল, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালা মানুষ, এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পোস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউ ওর কাছে কানে কানেও কইছে না, কেউ ওর বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি এই যাচ্ছি বসো, কেউ যদি খেয়ে আনে।
তারে কি হুদুদি মাসে লাল কার্ড দেখায় এর লাগিয়ে দো মারহাবা বলেন। ওটা করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরাই দাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল, এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো, আবু বকর সিদ্দিক নাই, একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো, হগলে গিয়া ধরছে উমর, আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর, আপনার খলিফা হইবেন। উমরে সিল্লা দিয়া প্রথম লাইনটা কিটা কইছে জানা? উমরে কইছে উমরের মা উমরে যদি জন্ম না দিত, পাটা নামাইয়া বসে, উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনে উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আবার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব, এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখা আপনি ক্ষমতা গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো গড়ও থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যে রং মনে করছেন দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি, হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জলজম লাগবো, এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই করছি, ঠিক কিনা কর? হয় দেশ চারণ লাগবো, না হইলে জেলজাউন লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাহলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? ছেড়ে দেওয়ার জিনিস আমি সালমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরল। সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আবার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়। আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়ার চারটিখানি কথা না। যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এইটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুট একটা ফেন্সিডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে আড়ে গোলাপেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে। আপনি আর ফরাইছেন পুরা এলাকার, পুরা চান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়ে করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি, ঠিক নিও? কথাটা শুনতে যেরকম লাগো, কথাটা ঠিক নেই। আপনি ভোটটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেমনে সামলাই রাখবেন?
আপনার ডরও তো করে না। আপনার ফোলার লাগে আপনি কয়বার উত্তর ফাটাকে মাপ চাওয়ার লাগছে ভপ্প চুরির দর হইয়া। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন চান। আপনি মেম্বার হইতে অনের আগে শরীরটা কাপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনের আগে চিন্তা করেন না যে আমার দুইটা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটাই ফেলকে আরেকটা হয়ে ফেলছে গিয়া এটা লেগে গিয়ে বাজারও ভাবছা অন লাগে গলার গামছা লাগাইয়া তাবি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম না আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা কম? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে বা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়। আপনি কতটা নজর দেখছেন? আপনার বাড়ির গাড়া কুত্তা মরে রয়েছে, আমার জিয়ার খবর নাই, ফুটার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের ময়দানে কুত্তাটা জবাব দিলে আমি কি জবাব দিতাম, কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী অমানুষ, ঠিক কিনা কন? আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ না, আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়া পাইছে না তো, এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না। নবীজি এই আতুইরা ল্যাংরা মুগনা মুগনা শৈল জুন্নায় বাতাসে গাছও ধরে ঘেরুই থাকে, এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। কতজন? কথা কনা কতজন? মাত্র 313 জন পাইছে। শৈল কিচ্ছু নাই, একবেলা খাইলে আরেক বেলা ঘাড়া নাই। বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে, সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে, অথবা আরেক বেড়াতে হাওলাত লিয়ে গোসল করার লোকে দুইটা লুঙ্গিও নাই। এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। আর বাছাইকৃত 1000 প্রশিক্ষিত ধর্ম পরিহিত বর্ষা ধারণকৃত, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্থান, এরপর এইরকম মানুষ ছিল 1000 বাছাইকৃত বীর যোদ্ধা। এগুলা 313 জন না খাউন না, শৈল হুক না, অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, এমন হইল 313 জন। আর কাফের সব দিতে বাচ্চা 1000 বার করছে, মোড়া তাজা, এক একটার সাইডে যুদ্ধে পারদর্শী, এটি তরবারি ঘুরান দেয়, তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী, এইরকম 1000। আর নবীর সাহাবা ছিল 313 জন। 313 জনে যখন 1000-এর সামনে দাঁড়াইছে, এই 1000-এ হাসাহাসি করছে, এটা নিকিয়ত তেহানো আইসে, আর যদি একটা সরম ভাইয়া যাওয়ান লাগবো, কুবায়াম যে শৈল তো গুস্ত নাই, ঘুষি দিয়া যদি আড্ডি পরে যেতে ঘুষি দিছে তো ওমা গোকই আলা না, তো ঘুষি দিছে হাতারে ব্যথা দেওয়ানের লেগে পড়ছে কোটটার ভিতরে। এখন যেতে ঘুষি দিছে হাতে দুধ পাইছে, হাতে আইসে ইয়ে বাদ গেছে ঘুষি খাবেন ব্যথা। এখন যে কুবাইব যে শৈল তো এই গুস্তও নাই। 313 জন হুক না মুসমিচ্চা, যেই মাত্র যুদ্ধ শুরু হইয়া গেছে, 313 জনে 1000 জনের 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। বাহিনী যখন দৌড় দিছে, ফিসিকে ফাতা ফাতা কুবান শুরু করছে, কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতো ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? 313 জনে 1000 জনকে কুবাইয়া হমান করে লাইছে, আমরা ছিলাম সেই মুসলমান। আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হলো 800 কোটি। কত কোটি? এর ভিতরে 200 কোটি মুসলমান, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মুসলমান। এরপর আমরা মাইর খাই কেড়ে, আমরা তো নিজেরাই কই নাই তো মাইর খেতাম নাকি? দেখা, আমরা তো নিজেরাই লাগে বইয়া থাই। আর হেতারা ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই জায়গাটা দিছে, ভাই আপনি আমার ভাইও, আপনি আমার ভাই, আমি আপনার কি আর ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ বলতেন না? কি মনে করছেন আপনি? আপনি আমার ভাই। একজন ভাইয়ের কাছে নবীজি
বিদায় হজের ভাষণের সময় ডাক দেওয়া কইছে, মুসলমান, ও মুসলমান, তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত, তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত, টাকা পয়সা সব কিছু তোমাদের কাছে আমানত। কারবারটা ঘরছে তো তাই হযরত উমর ওই যে কইছিলাম সকলে মিললেন এবার খলিফা বানাইছে। এবার জমানায় কি একটা কারবার করছে এটা হই না, মোটামুটি আমরা বইলাম দেখবেন। এবার জমানায় এক বেডি, বুড়া বেডি, খুব খেয়াল করেন, বুড়া একটা মহিলা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, আরো স্বর্ণালঙ্কার পইরা, স্বর্ণ মুদ্রা লইয়া, বিকেল বেলা গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, এই মহিলার আটটা যাইতে আছে, কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, সন্ধ্যা হইয়া গেছে গা, গরু ছাগল লইয়া সকলে বাজ গেছে গা, বেরিয়ে মাঠের বাইরে দিয়ে আটটা যাইতে আছে, দূরে কোনো বাড়িঘর দেখাও যায় না। এর ভিতর দিয়া বেডির সামনে গিয়া পড়ছে একটা যুবক। যুবক গিয়া কইতাছে, ওগো তোমার এই যে এই স্বর্ণটর্ণ লইয়া, ফটলার ভিতরে টেহাটুয়া লইয়া এক লাখ লাইটটা যাইতেছ, ওখানে তো আন্দারি হয়ে যাবো গা, তোমার যদি কোনো ডাহাইতে ধরে, তোমার জিনিসপত্র যদি লয়ে যাইয়া, তো তুমি কেমনে গীতা করবা? বেরিয়ে কহ, এটা তো চিন্তার বিষয়। আমি এটা লইয়া চিন্তা করতে আসি, আমি তোমার লইয়া খুব টেনশন করতে আসি, তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া একলা বুড়া বেডি, তুমি একটা যাইবা কেমনে, এটা আমার চিন্তা। মহিলা কয় যে, হ বাবা, তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি। কত চিন্তা করলে এখন চিন্তা, আমি চিন্তা আমারে লয়ে করি না, আমি চিন্তা করি তোমারে লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করি তোমারে লইয়া। তো যুবক আইস দিয়া কয়, লুঙ্গিটা আর পাঞ্জাবিটা স্যার আমার লোকে কিনতেছে, আমার লইয়া চিন্তা করে লাভ কিটা? আমার লোকে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমার লইয়া তোমার চিন্তারও দরকার নেই। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোমারে লইয়া আমার চিন্তা, তোমারে নিয়ে আমার টেনশন, কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো, তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ, পটলার ভিতরে স্বর্ণ, তুমি এই দিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো, এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না, উমর তোমার চোখগুলো তুলে ফেলবে। কেন তুমি আমার দিকে তাকাইলা? কেন আমারে ভয় দেখাইলা? এইটা নিয়ে আমি বড় চিন্তা করি, তুমি কারবারটা কি করছো? সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা নেই, কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই, কারণ এখন শাসন চলতেছে ওমরের শাসন বলে আমার অলঙ্কারে যেটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে বেড়া, যে উমরের দেশে বাঘে মহিষে 11 পানি খায়, সেই দেশে তুমি আমারে ডর দেহাও, আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমারে বিচাইরা বার করিয়া রিমান্ডে নিত না, চোখ পিছে জায়গা থাকতো না, সেইটা টেনশন করতো। কি উমর এটা? কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না, কোনো ছেলেরা টেজিং করবে না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না। এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। আবু বকর দুনিয়াতে নাই। কে দেশ শাসন করবে? মুসলমানদেরকে কে চেয়ে রাখবে, কে দেখে রাখবে? সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। সবাই ধরে ধরে বলল, আপনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে, খলিফা হয়ে গেছে ওমর। জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। ওইটা বললেন, ভাইরা তোমরা তো আমারে খলিফা বানাইছো,
আমি এখন মদিনার প্রেসিডেন্ট, তো তোমাদেরকে বইলা রাখতেছি আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো, তোমাদের কারো কিছু বলার আছে? তো উমর খুব সাহসী মানুষ, তো উমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর কোনো কথা টথা পায় না, আর উমরের উপরে যা কথা কইয়া হুদ্দুদি গাড়িতে করলা ডালগা করে লাভ নাই, থাক ওগুলো দুমবেরাতে এবার খলিফা বানাই দিছে, এবার যেমনি মনটা ধরে করো, সব চুপ করে বসে। এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে, খুব খেয়াল, একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বার করছে, বার করে সেটা কই, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে ওমর, আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে যেই দিন দেখবো আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু এই যে তরবারিটা, এই তরবারিটা একটা কূপ মারবে আপনার দেহ থেকে, আপনার কল্লা থেকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন এই দিন আপনাকে আমি একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেব। বলেন তো বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যুবকগুলা কই? ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকগুলা, যেই যুবকটা তরবারি উঁচু করেছিল, বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো, খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ, কোনো সন্ত্রাসী, কোনো স্বৈরাচারী পয়দা হতো না। ঠিক কিনা বলেন? আমি পারি এখানেই শেষ না। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন, সবাইকে জানিয়ে দিতেন, ভাইয়েরা শোনো শোনো শোনো, এই দেশটার ভিতরে গত 1 সপ্তাহ কি হয়েছে, সামনের দিনে আমরা কি করতে চাই, এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো। একদিন জুমাবার আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কাদায় কাদায় পূর্ণ, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা, সবাই নফল নামাজ সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন উমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব। ওমর হলো ইমাম, দেশেরও ইমাম, তিনি মসজিদেরও ইমাম। এখন উনি আসবেন নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ করে বইয়া রয়েছে বুড়ো বেড়াইতে, তখন তার গড়িয়া ছিল না, বেড়ার ফাঁক দিয়েছে, সূর্য আইয়া গেছে গা, সূর্য দি বাইক আকাশতে নিচের ফেল করে ইয়ে পড়তেছে, ওহনে দি উমরে আইয়া না। তো মুরব্বী কয়েকজনে কয়, ও একটা যুবক ফলাকে দৌড় দিয়া যাওছেন, গিয়া চাওছেন এবার বাইক কোনো বিপদ আপদ নাকি, এবারে যত দেরি করুন না মানুষ না, এবার আইতে দেরি হইতেছে গেরে, সবাই তো চাওছেন গিয়া সুবহানাল্লাহ করতেন না। তখন তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হয়েছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না, এবারে কি মাগনা করে বলছ? হ্যাঁ, এবার বাইক কাম করবো, বই আপনারা বয়াই রাখবো, খুতবা দেবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে। একজন দাঁড়াই গেছে, ডাক দেয়া কই, ওমর একটা প্রশ্নের জবাব শোনার আগে আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়ব, তার আগে না। উমরের মতো মানুষ এমনি মসজিদও দেরি হয়ে গেছে গা, এক ফলাই খেরিয়ে যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম তো আপনার পিছনে নামাজ পড়তাম না, কিরকম কলজাও না ফলা না। আমার মনে হয় তার ফের অন্যতাম নাই, সব রেখে কলজা ফলাটা সাহস কুদ্দুরা। তে দাঁড়ায় যখন এই কথা কইছে, হযরত ওমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই চুপ মেরে 3 পথে, মনে হয় যেন একটা মানুষও নাই এই যে মাহফিলটার ভিতরে, এখন মনে হয় আপনারা একজন মানুষও নাই। এটাই সুন্দর, যখন আলোচনা হবে সবাই আমরা মৌমাছির মতো একেবারে চুপ করে বসে থেকে কথা শুনবো। কথা যখন শেষ, কথা কারে কয় বাইক যেতে যেতে দেখাই দিবে, কথা কারে কয় এখন না, এটাই সৌন্দর্য। এখন সবাই যখন উমরকে যখন এই প্রশ্ন করছে, উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, কোনো কথা কয় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে আমার মতো মানুষেরে চুপ করাই দিছে একটা ফলায়,
আমার খুতবা বিলে তারা শুনতো না, আমার পিছে বিলে তারা নামাজ পড়তো না। প্রশ্নটা জানি কিতা। সবাই উমর বলছে, ঠিক আছে তোমার কি জানার আছে জানো? তখন ছেলেটা বলতেছে, কয়দিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, মুসলমান তো সিহন কথা আগে ইশারায় বুঝ জ্বালাইতো। অহন তো আমরা তারারে ধাক্কা দিলেও ফিরাসেরা কয় কারে ও ধাক্কা দিছে, এবারে ধাক্কাইতেছে, এবারে জিগা কারে ধাক্কা দিছে। কি মুসলমান আসিল, কথা যদি একটা মনে পড়ছে এটা কি কইলে তা? কি মুসলমানের কি বুদ্ধি আসিল রে। হাজ্জাজ বিন ইউসুফ উঠতেন না, এটা তো কইতামও পারতাম না কেডা এটা। হ্যাঁ না বুঝছি, কইতাম না, বয়স্ক বয়স্ক। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে, বয়স্ক মানুষ তো। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা আপনি বাতাস করা লাগবে না, ফ্যান আছে তো, এখানের আওয়াজটা বন্ধ করতে হবে, আওয়াজটা তো সমস্যা. জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা. জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না.
জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন কটকসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 আগস্ট রোজ শনিবার বরকতময় দিন শেষে এখনো যখন আকাশে মেঘের ঘন ঘটা, মাগরিবের আগ পর্যন্ত যখন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
যিনি সামান্য সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার তৌফিক এনায়েত করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুর রব মাস্টার সাহেব। আমি মাস্টার বলতে বিব্রত বোধ করছি। জনাব আব্দুর রব স্যার আমাদের অনেকেরই শিক্ষক, যিনি বয়সের ভারে নজ হয়ে গেছেন কিন্তু চেতনা এখনো নবীন। দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব মাগরিবের করে কথা বলেছেন। হাবিবুর রহমান কাফি সাহেব চাঁদপুরি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করাই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন, আমাদের কিচ্ছুই করার ছিল না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়ে, এখানে দাঁড়াই থাকা যাবে না। সবাই জায়গাটা ছেড়ে দেন। আপনি সরেন, বসেন, গিয়ে বসেন। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, জায়গা আছে তো পেছনে, সামনে এখনো। এই জায়গাটা ফাঁকা করা লাগবে একটু দ্রুত। আর এই রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে। এখান থেকে সবাইকে সরে ওই পাশে পাঠাই দেন। একটু সুযোগ দেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন? কয়েকবার ইশারা দিলাম, আপনি এভাবে বসে থাকতে পারবেন? সবাইকে সরাই দেন এখান থেকে, আওয়াজ তো আসবেই। বাচ্চা থেকে গেটের বাইরে আপনি দাঁড়ান, ভিতরে দাঁড়াইয়া লাভ হইব কি? বাইরে দাঁড়াই একটু সরাই দেন, লোকজনকে একটু কষ্ট করেন। জি, তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারো কারণে কেউ যেন বিরক্ত না হয়। বাচ্চারা কেউ কথা বললো না, তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা। ভালো না লাগলে উঠে যাবা। আমি কারো উপকার করতে পারলাম না, কিন্তু ক্ষতি করার অধিকার আমার নেই। এটা আমার অধিকারের বাইরে। আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার, আমি উপকার করতে নাই পারি, কিন্তু ক্ষতি করার অধিকার কারণে আপনার কারণে
দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন, তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? যে তুমি তো নিজে শুনলাই না, আরেকজনের ক্ষতি করলে। এই কাজটা আমাদের লক্ষণ না, এটা কাফেরদের লক্ষণ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দ্বীনের পথে চলে আসতো, এখন কাফেরেরা মিললে বুদ্ধি করছে, আরে এই কথার ভিতরে তো জাদু আছে, এখন কি করা? তো মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করব, যেন কেউ শুনতে না পারে। তখন নবীজি তেলাওয়াত করতেন, আর চতুর্পার্শ্বে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত, বাচ্চাগুলা চিৎকার করত, হট্টুগুল করত, নবীর আওয়াজটা যেন শোনা না যায়। তাইলে কাফেরেরা যেই কাজ করত, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান এই কাজ আমরা করব না। আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না, তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম, কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল। আমি আপনাদের পুরাতন লোক না, চান্দিনা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান্দিনা উপজেলা। আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে, তখন এত বড় মাঠ ছিল না, আরও খালে কম ছিল জায়গা, ওই যে গাছটা পর্যন্ত বোধহয় ছিল, এরপরের জায়গাটা বোধহয় পরে ভরাট করা হয়েছে না? তাহলে আন্দাজ ঠিক আছে তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। আমরা কি এই আওয়াজে বলবো না আরো জোরে বলবো? আওয়াজ কারে কয় দেখাই দেবেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি। আল্লাহর কাছে 1.5-2 ঘন্টা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহ পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে আপনাদের জন্য। প্রথমে পলিথিন বিছাইছেন, তার উপর দিয়ে আবার হোগলা বিছাইছেন, নাইলে আপনারা বসার কথা ছিল না। আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো। সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা এর ভিতরে কথা শুনেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান, খুব খেয়াল করে শুনে, আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন, ঘর বানাবেন, নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন ও সুন্নাহর আলম, কুরআন ও সুন্নাহর আলম, তাফসীরুল কুরআন মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, হযরতুল আল্লাহ মাহবুবুর রহমান আশরাফি সাহেব আমি হযরত মুত্তাবা তাকবীর পেশ করা করতে মাহফিলাতে জামিয়া কমিটি তরফে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বন্ধ করে দিয়ে মাইছি চালু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ونصلي على رسوله الكريم
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ওয়া মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা فالإز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগান উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের ঐতিহ্যবাহী কটকসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার প্রাণ কেন্দ্র এবারে ৩২তম আজিমুশান তাফসিরুল কোরআন শরীফ মাহফিলের মুহতারাম সভাপতি, এই এলাকার ঐতিহ্যবাহী কটকসার মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ আব্দুর রব মাস্টার আকরামাহুল্লাহ, আল্লাহ তাকে সুদীর্ঘ নেক হায়াত রহমতের ছায়া দান করুন। মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দ্বীন, আমাদের সকলের সুপরিচিত আজকের কাঙ্ক্ষিত আলোচক মুহতারাম মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ সহ আলোচনা রেখেছিলেন। এই মাহফিলে মাওলানা হাবিবুর রহমান কাফি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দু, উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে ইজাম, মঞ্চসহ সামনে উপবিষ্ট আছেন আকাশের উজ্জ্বল নক্ষত্র সমতুল্য সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার শ্রদ্ধা মায়েরা এবং বোনেরা, পবিত্র মুবারক রবিউল আউয়াল মাসে আমাদের আজকের এই কটকসারের মাহফিল, তাফসিরুল কোরআন শরীফের মাহফিল, দীর্ঘ প্রত্যাশিত আজকের এই মাহফিলে, এই বিশাল ইসলামী সম্মেলনে যে আল্লাহ মেহরবানি করে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, আপনারা সবাই খুশি না বেজার? সবার সবটুকুন ভালোবাসা মহান মুনিবের জন্য, রহমান ও রাহিমের জন্য উজাড় করে দিয়ে সবটুকুন আবেগ ভালোবাসা দিয়ে মুনিবের শুকর গুজার করি। একযোগে তেলাওয়াত করে নেই আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যে মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর পরিবেশে আল্লাহর মহিমা প্রকাশ করার তৌফিক দিলেন, আরো একবার শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাসের এই মাসের চাঁদের আজকে 5 তারিখ, 1447 হিজরি সন হিসাবে মাসটি যেহেতু রবিউল আউয়াল মাস,
আর সবারই জানা আছে যে রবিউল আউয়াল মাস, এই রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। আপনারা দেখবেন যে বসন্তকালে দোয়েল কুকিল গাছের ডালে খুব সুন্দর মিষ্টি মিষ্টি সুরে এরা মধুর কণ্ঠে গান গায়। কথা বলেন ঠিক না? আরবি মাসের মধ্যেও বসন্তকাল রবিউল আউয়াল মাস। এই মাসে তাম পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, ওলামাই কেরাম একমত এই মাসের পবিত্র রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল ইয়াউমুল ইসনাইন সোমবারে এ পৃথিবীর মাটিতে, এ পৃথিবীর ধুলায় আল্লাহ তাআলা তাঁর পেয়ারে হাবিব আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সেই নবীর শান, সে নবীর মর্যাদা, সে নবীর পরিচয় আমাদের যুবকদের কাছে, আমাদের প্রিয় দেশবাসীর কাছে তার পরিচয়, তার আলোচনা করা দরকার না দরকার না? কেন? আপনারা দেখবেন যে যেই যারে চিনে, যার সাথে যার হৃদয়ের সম্পর্ক হয়, সেই তার কাছে যায়, তার গুণ কীর্তন করে। কথা কম ঠিক না? আপনার যুবকদের দিকে তাকালে দেখবেন বর্তমান সমাজের যুবক, তারা যখন সেলুন দোকানে চুল কাটতে যায়, ওরা ওদের ওই খেলোয়াড় আছে দেখবেন মেসি, নেইমার, ওরা যেভাবে চুল কাটে, ওরা যেভাবে গেঞ্জি গায়ে দেয়, আমাদের মুসলমানদের সন্তানরা ওদেরকে আদর্শ মনে করে, নাউজুবিল্লাহ, অনুসরণ মনে করে ওদের চুলের মতো চুল রাখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছেলেদের চুলের দিকে তাকালে, তাদের পোশাকে আশাকে, রঙে ঢঙে, তাদের চেহারা শুরুতে দেখলে মনে হয় না এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, রাসূলের আদর্শকে ভালোবাসে। এটা এরা বুঝে না, বুঝতে চায় না, কারণ দিবানিশি এরা আছে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, এদেরকে সামনে নিয়ে এরা ঘুমায়, এদেরকে সামনে নিয়ে এরা জাগ্রত থাকে। মোবাইলের ফেসবুকে সারাক্ষণ ওদের দুইটা চোখ ওখানে রাখে, চিল্লাই কর নাউজুবিল্লাহ। দেখতে দেখতে পরিচয়, শুনতে শুনতে পরিচয়। সেজন্য আজকের এই মুবারক তাফসিরুল কোরআন মাহফিলে আমি কোরআন কারিমের সূরাতুল বাকারার আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যুবকদের কাছে, সমস্ত যুবক যুবতী, নর নারী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সবার একমাত্র মডেল হবে, আদর্শ হওয়া উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে মুহাব্বতের সাথে বলবেন সাল্লাল্লাহু, আরো খুশিতে কোন সাল্লাল্লাহু, এত মায়া করে বলবেন, এত আদর করে বলবেন, তাতে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথেই এই সালাতু এবং সালামটা আল্লাহ তাআলার ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা রওজায় পৌঁছায়। সুবহানাল্লাহ। এদিকে আপনাদের সন্দেহ আছে না? জোরে কয় না, সন্দেহ আছে? আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুনা, আপনি যখন আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আমাদের এই সালাতু সালামটা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন আনাসে কানাসে থেকে কিভাবে যাবে? প্রশ্নটা হয় না? হয় না? খেয়াল করতেছেন না কথা? প্রশ্নটা করছেন কে? সাহাবাই কেরাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সাহাবারা, কি বলতেছো তোমরা? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিকে নিষেধ করে দিয়েছেন, হারাম করেছেন আল্লাহর নবীর শরীরকে যেন নষ্ট না করে। সুবহানাল্লাহ কে ইচ্ছে করবে নষ্ট করবেন, নষ্ট হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কোনদিনও কি হবে না, নষ্ট হবে না। আর আওয়াজ দিয়ে কন্যা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার সময় সবটা আবেগ দিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, নবীজির দেহ মুবারককে কোনদিন কেউ নষ্ট করতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, আল্লামা আহমদ কবির রেফাই রাহিমাহুল্লাহ একবার তিনি একবারে নিরিবিলি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উমদুদ ইয়ামিনাকা, আপনার ডান হাত মুবারকটুকুনকে একটু বের করে দিবেন। কাই তাহজা ওয়া তাকাব্বালা শাফাতি, আমি আমার দুই ঠোঁট দিয়ে আমি আপনার পবিত্র সোনালী হাতকে আমি চুম্বন করি। কি প্রত্যাশা, কি আশা! সোনার মদিনা মুনাওয়ারায় কুব্বাতুল খাদরা, দারুল ঈমান, দারুল হিজরত, দারুল কুরআন, ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, আজও তিনি শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নর নারী যেখান থেকে দুরুদ সালাম করবে, আল্লাহ তাআলা সে সালাম সেখানে নবীজির রওজায় হুজুরের কাছে সে সালাম পৌঁছায়। বেশি করে পড়বেন না কম পড়বেন বলেন? বেশি করে পড়লে লাভ না ক্ষতি? লাভ। কত লাভ, কত বেশি লাভ যে সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা একবার পড়ছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই পড়বে তার উপর আল্লাহ খাস 10টা রহমত নাযিল করবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, এবং তার জীবনের 10টি বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল 10টা মর্যাদা বাড়াই দিবে। এর চাইতে লাভ আর কি? আমাদের যুবকরা কত গান গায়, কত হিন্দি ছায়াছবির গান, রাত দিন হায়াতের বেলা শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যুবকদের পোশাক, যুবকদের বর্তমানে শিক্ষিত ছেলে 20-25 বৎসরের সন্তান আমাদের হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে। কথা কোন ঠিক কিনা? এদের চুলের স্টাইল কি, পোশাক, এটা রাসূলকে বুঝে না। সেজন্য আজকের আমাদের প্রত্যাশা হলো এই মুবারক তাফসীর মাহফিলে যেটুকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, রাসূল পাকের শান মান নিয়ে আমরা আলোচনা করবো। শুনবো তো ইনশাআল্লাহ? আরো মুহাব্বতের সাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুন্দর করে বলার তৌফিক দান করেন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলার কোরআন সূরাতুল বাকারায় নবীজি পৃথিবীতে আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে যখন এই পৃথিবীর ধুলির ধরায় তাশরিফ আনলেন আরবের মাটিতে, কুরাইশ বংশে, বাইতুল্লাহর পাশে, কাবার পাশে আল্লাহ তাআলা হুজুরের জন্য এই জায়গাটা বরাদ্দ রাখছেন, হুজুরের জন্মভূমি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার প্রায় ৪৫০০ হাজার বছর পূর্বে মুসলমান জাতির পিতা
তাম পৃথিবীর মুসলমানদের বাবা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ও আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস আশা করি, জীবনের সব কিছু দিয়ে, আমি সব কিছু বিসর্জন দিয়ে একটা জিনিস শুধু আপনার কাছে চাই, ওয়াবাস ফীহিম রাসূলা, আমি ইব্রাহিম আমার ছেলে ইসমাইলের বংশে ওই আখিরি নবী আপনার হাবিব সাইয়্যিদুস সাকালাইন ওয়াল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশে চাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করছেন, যখন দোয়া করছেন, এই দোয়াটা করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? দোয়াটা করছেন কাবার পাশে, বাইতুল্লাহকে দ্বিতীয়বার পূর্ণ সংস্কার করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহর ইমারতগুলো, প্রাচীরগুলো একটু ধসে গেছিল। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে এখনো মাকাম ইব্রাহিম আসেন নাই, কোন তো কি সুন্দর পাথর, জান্নাতি পাথর, ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পায়ের চিহ্ন, যেটার উপরে তিনি উপরে লিফটের মতো উপরে উঠে কাজ করছেন রাজমিস্ত্রির মতো, আর ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম একজন সহযোগিতার কাজ করছে। সুবহানাল্লাহ কইলেন না? এদের কোরআনে এখানেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম এবং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর এই ভিত্তি, বাইতুল্লাহর এই প্রাচীর ঘর নতুন করে নির্মাণ করেছেন। এই তৌফিক দান করেছেন কে? বাবা আর ছেলে। বাবা আর ছেলে দুজনে মিলেই দোয়া করতেছেন। কি সুন্দর দোয়া! পরের আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। মনোযোগ দিবেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষ করে আনন্দ খুশি, কোনো গর্ব নাই, সমস্ত শুকরিয়া করতেছেন কার? আল্লাহ। দোয়া করতেছেন, আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ গো, আপনি আমাকে, আমার ছেলেকে, আমার বংশধরদেরকে আপনার অনুগত বান্দা মুসলিম হিসাবে কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। কোন মুসলমান কি চায়? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? মুসলিম হওয়া। মুসলিম হইতে চাইলেন নাকি খ্রিস্টান হইতে চাইলেন? মুসলিম হইতে চাইলেন না নাস্তিক হইতে চাইলেন? আমরা মুসলিম হইতে চাই। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এই কথা কোন ঠিক না? প্রতি বছর কোরবানি করি কার স্মৃতিতে? এরকম কার স্মৃতিতে? ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিতে উৎসর্গ করি। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। মারহাবা কর। আমরা খতনা করি না? খতনা আমাদের বাচ্চারা মুসলমানদের ইমানের পরিচয়। এটা কি একজন মুসলিম না হিন্দু, এর একটা আলাদা পরিচয় আছে না নাই? এটাও আইসি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বুখারী শরীফে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির সত্তার একটা পরিচয় চিহ্ন রেখে গেছে। সুবহানাল্লাহ, ইচ্ছে করলো না। খতনাই সুন্নতে ইব্রাহিম, সুন্নতে খতনা ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ওনাকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীতে মুসলমানদের একটা স্বকীয় অবস্থান, একটা পরিচিতি তুলে গেছে। যেমন ধরেন, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্নের মধ্যে অনেকগুলো, যেমন দাড়ি রাখা। কি রাখা? যেরকম মুসকে খাটো রাখা, মুসকাসুসার ও ইরফাউল লুহা, দাড়ি লম্বা রাখা, মুস খাটো রাখা। বুঝছেন? ও নাতফুল এবেতে, বগলের নিচের পশম ফেলে দেওয়া। এগুলো এখন থেকে না, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। খতনা
ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। এটা মুসলিম জাতির একটা আলাদা চিহ্ন। কি বলেন, কোন একটা গাড়ি যদি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, এখানে কে মুসলমান কারে রাখবে কবরে, কার জানাজা কারে সীতাখোলায় নিবে, কোনো যদি চেহারা শুনতে পরিচয় না পাওয়া যায়, একটা জায়গায় কিন্তু ঠিকানা আছে, কোনো কথাই কয় জি গোপন একটা জায়গায় চিহ্ন আছে না নাই? আছে। এটাকে বলা হয় মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই পরিচয়টা হয়ে আসছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই চিহ্ন খতনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ভিন্ন রকম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সম্মানিত রাখছেন। মায়ের কুল থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়, আম্মা আমেনার কুল থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ তাআলা খতনা করাইয়া, খতনা করা অবস্থায় আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ছোট্টবেলায়ও কোনোদিন তিনি উলঙ্গ হননি। এমন নবী রহমত, এমন লজ্জাশীল, এমন হায়া, এমন বিনয়ী তিনি। আর আজকে সে নবীর উম্মতের ছেলেরা, সেই দাঁত ভাঙ্গা রাসূল, যেই নবীজি এই যুবকদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর ঠিকানা দেখাবার জন্য তিনি বাড়িঘর ছেড়ে হিজরত করলেন। শুধু তাই নয়, তায়েফের জমিনে পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন, নিজের বাড়িঘর রেখে গেলেন, মদিনা গেলেন, বদরে ছুটে গেলেন, উহুদে গেলেন, খন্দকের ময়দানে গেলেন। দুর্ভাগ্য, এই মুসলমানদের সন্তানরা ওই নবীকে চিনে না, নবীর আদর্শ লালন করে না, নবীর পক্ষে কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ফাতি নেতার যদি কেউ কথা কয় আঘাত কইরা, তার ব্যাপারে মুসলমানদের যুবকরা তার পক্ষে কত কিছু করে, কিন্তু নবীকে নিয়ে যদি কটূক্তি করে, ব্যঙ্গ করে, সেই ক্ষেত্রে অনেককে রাস্তায় নামতে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ বুড়া আঙ্গুল দেখায়, কোরআনকে হাদিসকে অপমান করে, ইসলামকে যদি অপমান করে, কেউ যদি কটূক্তি করে, আমরা কে কোন এলাকার মুসলমান, কে কোন পীরের মুরিদ, কে আলিয়া না কওমি না ভার্সিটি না স্কুলের ছাত্র ছাত্রী, সবাই আমরা একজন নবীর প্রেমিক হিসাবে আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নামতে রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার রাজি আছেন? হাত উঠে করে দেখেন আল্লাহ। আল্লাহ দেখুক, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। কে হাত উঠাইবার উছিল আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ নসিব হয়ে গেছে। আশা তো করছি আমরা, কি বলেন ঠিক কিনা? তুই ভাইরা, এমন শানওয়ালা নবী। তাহলে এখন দেখেন, এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে মুসলিম হওয়ার জন্য দোয়া চাইলেন, তারপর একটা দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার বংশে আমি জিনিসটা চাইলাম, সেটা কি বলেন? মুহাম্মাদুর। আরো খুশি এখন মুহাম্মাদুর কি কন আপনারা? আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসছে না নূহ নবীর বংশে আসছে? হ্যাঁ, আমরা তো এখনো এশার নামাজ পড়ে আসছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ। দেখছেন, খেয়াল করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যে সালাতের সাথে নামাজের মধ্যে আমরা যখন আত্তাহিয়াতের উপরে দুরূদ শরীফ পড়লাম, কি বলছি? কামা সাল্লাইতা আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ আপনি যে সালাত, যে রহমত নাযিল করছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আপনি সেই রহমত নাযিল করবেন। জোরে কোন মারহাবা। মারহাবা। দেখছেন কি মিল? ইব্রাহিম আলাইহিস সালাম নবীর পক্ষে থাকার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর পূর্বে নবীজি আগমনের আগে এ সুখবর বিশ্ববাসীর কাছে দিলেন, দোয়া করলেন, মাওলার কাছে হাত তুলে মুনাজাত করলেন। আল্লাহ এই দোয়াটা কোরআন শরীফে গেঁথে দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিলেন, ও দুনিয়ার মানুষ, দেখো
কেমন নবী তোমাদের, কেমন নবী, যে নবীকে পাওয়ার জন্য, যে নবীর আশায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর খলিল আগুনে ঝাঁপ দিলেন, নমরুদের আগুনে ঝাঁপ দিলেন, কিচ্ছু কয় নাই। নিজের বাবা আজর মূর্তি পূজারী বাড়ির থেকে বের করে দিয়েছে ছোট্টবেলায়, জানেন তো নাকি? জোরে কর না, জানেন? বাবা যখন দেখছে আজর যে ছেলে আল্লাহওয়ালা না মূর্তিওয়ালা, আল্লাহওয়ালা, মূর্তি পূজারীর ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহর প্রেমিক ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মানুষ। আল্লাহ তাআলার কি আজীব ব্যাপার! ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা মূর্তি পূজারী, মুশরিক, বিশাল বড় মন্ত্রী নমরুদের। বলতেছে, ইব্রাহিম তুমি আমার ঘরে আমার ছেলে হইয়া আমার নমরুদের বিরুদ্ধে কথা বলো, আমার রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলো, আমার শাসকের বিরুদ্ধে কথা বলো। ওনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোরআন শরীফ খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আব্বাকে বলেছিলেন ভদ্র ভাষায়। কোরআন শরীফে কিভাবে এটা বলতেছে দেখেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ إِلَى أَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। আব্বা, আজর কি ব্যাপার, আপনি মাটির দিয়া নিজের হাতে তৈরি করা মাটির মূর্তিকে আপনি সেজদা করেন? নিজের হাতে তৈরি করা, কথা কয় না, নিজের হাতে কি আপনার মাটির মূর্তি দেখেন নাই? কত বড় কোন তো মাটির মূর্তি, কোনটা এত বড়, কোনটা কি বিশাল বড়। এটা কি খোদা হওয়ার যোগ্যতা রাখে? এটার সামনে কি সেজদা দেওয়া যায়? এটার সামনে কেমনে সেজদা দেওয়া? ছেলে বাবাকে কি সুন্দর করে উপস্থাপন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দেখছেন? এটা কি সুন্দর করে বলছেন, ডাইরেক্ট কয় না যে আপনি এটা পূজা করেন না, বলতেছে আপনি কেমনে আতাত্তাখিযু আসনামান আলিহা, এ সনম, সনম, এটা মাটির মূর্তি, লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুর, এটা তো কোনো উপকারও করতে পারে না, এটা কোনো ক্ষতিও কি করতে পারে না। কি ভাই কথা কন না, দেখি কোনো উপকার করতে পারে? আপনি দেখবেন যে মূর্তিওয়ালারা থাকে 5 তলা বাড়িতে, কিন্তু মূর্তিটা রাখে আপনার বাঁশ গাছের নিচে, কথা কয় না। মূর্তি যারা পূজা করে তারা থাকে সুন্দর এসির নিচে, আর যার পূজা করে ওই পূজনীয় মূর্তিটা থাকে কি আপনার পথে ঘাটে, এটা মুসামাসিডারে কামড়ায়, কথা কয়। কত ইজ্জত না এটা, এটা ইজ্জত। কথা কি পরিষ্কার হচ্ছে আপনাদের সামনে? আমরা মূর্তিওয়ালা না আল্লাহওয়ালা? কথা বলো, আমরা কি? আমাদের জীবনের ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আল্লাহর পক্ষে আল্লাহর জয়গান গাইতে রাজি, রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটাই মাহফিলের হাকিকত, এটাই দ্বীনের পরিচয়। এর জন্যই মাদ্রাসা, এর জন্যই কোরআনের তাফসীর, এর জন্য তোমার আয়োজন। এগুলো পরিচয় করে দিতে হবে যুবকদের কাছে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এ দোয়া করলেন, আল্লাহ তাআলা এত কিছুর পর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করেছেন না করেন নাই? কোন তো করছেন, কত সুন্দর করে দোয়াটা কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তান আদরের ইসমাইলকে রাখলেন বাইতুল্লাহর পাশে, নির্বাসন দিচ্ছেন। সাথে কে? হাজেরা। সাথে কে? হাজেরা। হাজেরা জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম আপনি যে এই মরুভূমিতে বিওয়াদিন ইনদা বাইতিকাল মুহাররাম, বিওয়াদিন গায়রে জি জারইন, একটা গাছও নেই এখানে, এখনো গাছ আছে না? আওয়াজ দিয়ে কথা কয়। বাইতুল্লাহর আশেপাশে কোনো গাছ আছে? ওই সময় ছিল না, কোরআনে আছে বিওয়াদিন রব্বানা আসকাউতু মিন যুররিয়াতি ইন্নী, আল্লাহ আমি আমার যুররিয়াতকে, আমার শিশুকুলের বাচ্চা, আমার স্ত্রীকে তোমার সিদ্ধান্তে এখানে রেখে যাচ্ছি, লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ও আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমিও দেখতেছি এখানে কোনো গাছ নাই, এখানে কোনো ফল ফলাদি হয় না। তোমার দরবারে প্রার্থনা, আমার বংশধর, আমার এই বংশে কিয়ামত পর্যন্ত সবাইকে মিনাস সামারাত, ফল ফ্রুট দিয়া তাদেরকে রিজিকের ব্যবস্থা করুন। আপনি অনেকে হজে উমরায় গেছেন না? কাবা শরীফের আশেপাশে, মক্কার আশেপাশে ধান গাছ, লাউ গাছ, আপেল গাছ, কমলা গাছ বেশি না নাই?
কিন্তু দেখেন তো সেখানে ফলের কোনো অভাব আছে না? একটু আওয়াজ দিয়ে কথা কন। ফলাদির কোনো অভাব আছে? শীতকালে, গরমকালে, হজের মৌসুমে, উমরার সময়, সব কালে আল্লাহ তাআলা ওই যে মিনাস সামারাত, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে ৭,০০০ বছর পূর্বে, কত বছর? ৭,০০০ বছর পূর্বে নবীজি এখানে আসবেন, ওনার বংশে তাশরীফ আনবেন। এই জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ, আমার যে ছেলে ইসমাইলকে রেখে গেলাম এখানে, বিবি হাজেরা সহ এই বংশে আপনি শেষ রাসূলকে পাঠান। আপনি দেখেন ইসমাইল আলাইহিস সালাম যখন ৩ দিন পর্যন্ত বিবি হাজেরার কাছে যখন ছিলেন, পানি যখন 3 দিন পরে শেষ হয়ে গেছে, পানি পান করাইতে পারতেছিলেন না, সাফা মারোয়ায় দৌড়াইতেছিলেন কে? বিবি হাজেরা। একবার এদিকে তাকায় পানির জন্য, শিশু বাচ্চা কাবার সামনে। সুবহানাল্লাহ কোন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির নিচ থেকে কি সুন্দর করে জমজমের পানি বের করে দিলেন। এই জমজমের পানি এখনো আছে না নাই? মুদ্রার মতন কথা কয়, জোরে কোন, আছে না নাই? আপনারা পান করেন নাই? যারা এখনো পান করেন নাই, কে করেন নাই? সরাসরি এখানে যায় পান করার জন্য আশা আসেনি কম? আল্লাহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। এখানে একটা সামান্য খেয়াল করেন যে ইসমাইল আলাইহিস সালামের ছোট্ট শিশুকালের যে পায়ের গোড়ালি ঘষা ঘষা, এই জমিনে পায়ের গোড়ালি ছোট্ট মানুষ ঘষায় ঘষা আল্লাহ এখানে পানির ঝর্ণা বের করলেন। সুবহানাল্লাহ। এই পানি কোনোদিন নষ্ট হয়? দেখবেন দুনিয়াতে যত মাম বোতল, ফ্রেশ বোতল, যত রকমের দামি পানি আপনি বোতল রাখবেন, 10 দিন পর, 6 মাস পরে, 3 মাস পরে শ্যাওলা হয় না? হয় না বাবা? কিন্তু জমজমের পানি আপনি বোতলে রাখবেন, 1 বছর, 10 বছর এই পানিটার মধ্যে কোনো শ্যাওলা হয় না? কথা আসতে গেলেন কেন? শ্যাওলা হয় প্রতিদিন। 80 বেড়ের প্রতিদিন, প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষ পৃথিবীতে পান করতেছে। সেই ৭,০০০ বছর পূর্ব থেকে আজ পর্যন্ত ফুরফুর ফুরফুর করে পানিটা উঠতেছে। কোনদিন 1 ঘন্টার জন্য এখানে পানিতে কোনো সমস্যা হয়? সুবহানাল্লাহকে দিচ্ছে করে না? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে, এই বাইতুল্লাহর পাশে, এই আমেনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, জীর্ণ কুঠিরে, কুরাইশ বংশে আল্লাহ তাআলা হুজুরকে এই রবিউল আউয়াল মাসের সোমবার, কিবার? সোমবারে পাঠাচ্ছেন। দোয়াটা বুঝছেন তো আপনারা? তাহলে দোয়াটা করে গেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কত নবী দোয়া করছে, কত রাসূল আগে দোয়া চাইছে নবীকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাই কবুল করছেন। কেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সকল পরীক্ষায় পাশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্বিঘ্নে, নির্দ্বিধায় আল্লাহর হুকুমগুলো মেনেছেন, কিচ্ছু চান না। নমরুদের আগুনে পড়ছেন, বাবা আজরকে প্রত্যাখ্যান করছেন। এরপরে তিনি 13 বৎসর, 11 বৎসরের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করছেন। কথা কোন ঠিক কিনা? সব করে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি আপনাকে পৃথিবীর ইমাম বানাইলাম। আল্লাহ ইমাম বানাইছেন তো খুশি, কিন্তু একটা যে চাইতে আমার ইচ্ছা আছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যা চাও আমি তোমার তাই দিয়ে দিই। আল্লাহর ইব্রাহিম বলতেছেন, আল্লাহ যা চাই তা তো দিবেন, কিন্তু ওটা তো যেটা চাইবো সেটা আপনার কাছে আছে মাত্র 1 পিস, একজন। কয়জন? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কয় ঠিক আছে চাও। তখন এই আয়াতটা পড়ছেন, ওয়াবাস ফীহিম রাসূলুল্লাহ। আল্লাহ আমার এই ইসমাইলের বংশ, যার গলায় আমি ছুরি চালাইতে গেছি আপনার হুকুমে, যেই ছেলেকে আমি নির্বাসন দিলাম আপনার হুকুমে, আল্লাহ কিচ্ছু বলি নাই, কোনোদিন কোনো কিছু চাই নাই আপনার কাছে। একটাই ফরিয়াদ, আমার এই বংশকে আপনি ধন্য করবেন, আমার এই বংশে আখিরি নবীকে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদু বুলদে আদম। হুজুর নিজে বলেন, আমার মতো, হুজুরের বংশের মতো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ আর পৃথিবীতে নাই। কিন্তু হুজুর বলেন, লা ফখরালি, বংশের কোনো গৌরব আমি করি না। হুজুর বলেন, আনা সাইয়্যিদু বুলদে আদম। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুস সাকালাইন ওয়াল কাউনাইন। হুজুর শুধু মানুষের না,
হুজুর মানবের সর্দার, দানবের সর্দার, দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আপনি কি মনে করছেন শুধু রসুল মানুষের নবী? না, হুজুর জিন জাতিদেরও নবী। কি কথা কয় না? সকলের নবী। আরে আল্লাহ রসুল, এই যে কোরআন শরীফে একটা সূরা আছে, দেখেন সূরাতুল জিন। সূরাই কি আসেনি কত? এটা হাকিকত কি দেখেন। একদিন রাতের শেষ বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নাখলা নামক স্থানে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের ইমামতি করতেছিলেন। অনেকগুলো জিন বুঝেন না, এই পৃথিবীতে মানুষরা আগে আসছে, এই পৃথিবীর ভূখণ্ডে মানুষদেরকে আল্লাহ আগে পাঠাইছে না জিনদেরকে আগে পাঠাইছে? দেখেন আয়াতের দিকে খেয়াল করেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, আগে কার কথা দেখছেন? জিন। তো এই জিন জাতিরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। জিন জাতিরা